আজকে আমি আপনাদের সামনে দুটো সানস্ক্রিমের রিভিউ নিয়ে এসেছি। একটা হচ্ছে ন্যাচারাল প্লাস সানব্লক, এটা সবাই চেনে। একটা হচ্ছে সিক্রেট টোন আপ সানস্ক্রিম। এই দুটো সানস্ক্রিম মোটামুটি সবাই চেনে। এই দুটার ভিতরে আমি আজকে আপনাদেরকে বলে দেব কোনটা অনেক বেশি সান প্রোটেক্ট করে, কোনটা মোটামুটি মানে সান প্রোটেক্ট করে। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি দুটো আলোচনা বিষয়ের কারণ হচ্ছে দুটোই এসপিএফ একদম সেম টু সেম দেওয়া। ফার্স্ট টাইম এটা দেখাচ্ছি, এটা একটু হালকা টোন আপ দেবে এবং এটা হচ্ছে পুরো ন্যাচারাল একদম পুরো ক্রিম বেস, আর এটা হচ্ছে পুরো টোন আপ বেস। ওকে, টোন আপ বেস মানে একটু হালকা ফাউন্ডেশন বা বেবি ডুবো হোয়াইট কাজ দেবে, যে টোন আপ সানস্ক্রিন। আর ন্যাচারাল প্লাস যেটা দেখাচ্ছি সেটা কোনো হোয়াইট কাজ দিবে না। তো এটা দুটার কম্পেয়ার কারণ হচ্ছে দুটোই কিন্তু SPF 50 প্লাস 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 দেওয়া আছে। দুটার কাজ কিন্তু সান প্রোটেক্ট করা, কিন্তু আসলে কোনটা ভালো সান প্রোটেক্ট করে, কোনটা রোদে গেলে আপনাদের স্কিনটা পুড়বে না, সেটাই জানার বিষয়। ন্যাচারাল প্লাস সানব্লক যেটা দেখাচ্ছি, এই সানব্লকটা কিন্তু আপনাদের 450 টাকা হিসেবে অনেক বেশি সান প্রোটেক্ট করে। কারণ আমি নিজে এটা ইউজ করে রোদে গিয়েছি, স্কিন আমার কেমন ব্রান হয় নাই। কিন্তু এই টোন আপ সানস্ক্রিন যেটা, সেটা দিলে কিন্তু খুব বেশি রোদে যাওয়া যাবে না। যদি বিকেলবেলা বা সন্ধ্যেবেলা অনেক বেশি লাইটের মধ্যে যান, দেন টোন আপ সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন। এটা তেমন সান প্রোটেক্ট করে না। আমি একদম রিয়েল রিভিউ দিচ্ছি। যারা টোন আপ সানস্ক্রিন ব্যবহার করতে চান অবশ্যই এটা ভালো একটা মেকআপ লুক দিবে। রাতেরবেলা সন্ধ্যেবেলা অনেক লাইটিংয়ের ভিতরে যাবেন, তখন এটা ইউজ করে যাবেন, স্কিনটা স্মুথ দেখাবে। কিন্তু অনেক বেশি রোদে যাওয়ার সময় টোন আপ সানস্ক্রিনটা ব্যবহার করবেন না, কারণ এটা এত বেশি সান প্রোটেক্ট দিতে পারে না। কিন্তু ন্যাচারাল প্লাস সানব্লক যেটা দেখাচ্ছি, এটা কিন্তু কম দামের হিসেবে 450 টাকা দামের হিসেবে এটা কিন্তু আপনাদেরকে খুব ভালো পরিমাণে এটা সান প্রোটেক্ট দিবে। কিন্তু অবশ্যই এটা রিঅ্যাপ্লাই করতে হবে, 4 ঘন্টা পর পর অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু ভালো প্রোটেকশন পাবেন। আদারওয়াইজ কিন্তু স্কিন অনেক বেশি জ্বালা পোড়া করতে পারে বা স্কিন বার্ন হয়ে যেতে পারে। আমরা যখন বাইরে ঘুরতে যাই রোদের ভিতরে, তখন অবশ্যই সান প্রোটেক্ট ক্যারি করবেন। কিছু করেন বা না করেন সান প্রোটেক্ট ক্যারি করবেন, কারণ সান কিন্তু আপনার স্কিনটাকে অনেক বেশি ক্ষতি করে ফেলে। যে কোনো প্রোডাক্টই স্কিনে কাজ করতে চায় না যখন সানবার্ন হয় স্কিনের। তো দুটো সানস্ক্রিনের ভিতরে তফাৎটা এটাই যে কোনটা ভালো সান প্রোটেক্ট দেয়। ন্যাচারাল প্লাসটা অনেক বেশি সান প্রোটেক্ট দেয়, আর টোন আপ সানস্ক্রিন এটা খুব মেকআপ বেস একটা সান প্রোটেক্ট, যেটাতে আমার মনে হয়েছে এটা তেমন একটা সান প্রোটেক্ট দেয় না। যদি এটা টেস্ট করতে চান তো অবশ্যই কটন বাটের ভিতরে দুই পাশে সানস্ক্রিন লাগিয়ে আপনারা চাইলে হচ্ছে আগুনের ভিতরে দিয়ে দেখতে পারেন যে কোনটা বেশি পুড়ে আর কোনটা পুড়ে না। আমি এটাও টেস্ট করে দেখেছি, ন্যাচারাল প্লাস সানস্ক্রিনটা আপনার বেশি পুড়েনি বা একটু পুড়েনি, আর টোন আপ সানস্ক্রিনটা একটু হালকা কিছুক্ষণ ধরে রাখার পরে কিন্তু কালো হয়ে গেছে বা একটু পুড়ে গেছে। এটাতে বোঝা যায় যে না, টোন আপ সানস্ক্রিনটা সন্ধ্যেবেলার জন্য লাইটের জন্য সান প্রোটেক্ট ঠিক আছে, কিন্তু ন্যাচারাল প্লাসটা অনেক বেশি রোদে যাওয়ার সময় অবশ্যই ইউজ করে যাবেন। ধন্যবাদ ভিডিও।